দোয়া মনোজাত করার সুযোগ হয়েছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন সঠিক তদন্তের মাধ্যমে এই বিষয়টি তার উপলব্ধি করে আমাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করেন। আমি চাই এইভাবে যেন আর কোনো মানুষ নিরীহ মানুষ যেন অত্যাচারিত না হয়। আমি সুফি অনুসারী সারা বাংলাদেশের যত পীর মাশায়েখ আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, যত নবী ওলি প্রেমিক আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এরা কাদের অনুসারী, এরা কাদের মদদে আমার উপরে হামলা চালালো। এমনকি কুষ্টিয়ায় একজন সুফি অনুসারীকে মেরে ফেলা হয়েছে। এরা তাদের অনুসারী কিনা, এরা তাদের টাকায় তাদের মদদে আজকে আমার উপরে হামলা চালাচ্ছে, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে থানায় নিয়েছে। আমি হয়তো মরেও যেতে পারতাম। আমাকে 2 মাস এই দুনিয়ার আলো থেকে বঞ্চিত করেছে, আমার স্ত্রী পুত্র সন্তানদের কাছ থেকে বঞ্চিত করেছে। আমি ঠিক মতো রোজা রাখতে পারি নাই, আমি জুম্মার নামাজ পড়তে পারি নাই, আমার ঠিক মতো চিকিৎসা করতে পারি নাই। আমি একজন ডায়াবেটিসের রোগী, আমি একজন কিডনি পেশেন্ট, আমি আমার হাই প্রেশার, আমার চিকিৎসা করতে পারি নাই। আমার প্রস্রাবের সাথে রক্ত গিয়েছে। আমি জেল থেকে বেরিয়ে এসে আমি হাসপাতালে ভর্তি হই। এখনো আমি আতঙ্কে আছি। তাদের সহচর অনুসারীরা আমাকে নতুন মামলার হুমকি দিচ্ছে, আমাকে অজ্ঞাত মামলা দিয়ে আমাকে হয়রানি করবে। আমি মাননীয় দেশ প্রধান, দেশের মহানায়ক, আমি দলমত বুঝি না। আপনার দেশের সমস্ত 18 কোটি মানুষ, 30 কোটি মানুষ, আমরা সকলেই আপনার জনগণ। এই দলের অনুসারী বুঝি না, আপনার ছায়া দলে আমরা থাকতে চাই। আমরা সুফি অনুসারী। আর কত বাজার ভাঙলে, আর কত জীবন দিলে আমরা এই নির্যাতন থেকে রক্ষা পাবো। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কেন আমার প্রতি হামলা হলো, কেন আমাকে ধরে নেওয়া হলো, কেন আমার প্রতি মামলা হলো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন জেলে থাকা কত কষ্টদায়ক। আপনার দৃষ্টি আকর্ষণ করছি,